হেই ওয়েলকাম টু অনলাইন টিউটোরিয়াল স্টেশন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একদম ইজি ওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করবেন এবং কিভাবে পেমেন্ট করবেন। তো ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, আদারওয়াইজ অ্যাপ্লিকেশনে সামান্য একটু যদি ভুল হয় তাহলে কিন্তু অ্যাডমিট কার্ড আসবে না আর আপনি পরীক্ষা দিতে পারবেন না। তো এরকম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। আর ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। লেটস গেট স্টার্টেড। তো প্রথমে অনলাইনে আবেদন করার জন্য চলে যাবেন গুগল ক্রোমে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন DU অ্যাডমিশন, লিখে এন্টার। তারপর প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এইখান থেকে একটু নিচে চলে যাবেন, নিচে চলে গেলে দেখতে পারবেন এখানে হচ্ছে গিয়ে আবেদন শুরু হচ্ছে গিয়ে 27 ফেব্রুয়ারি আর আবেদন শেষ হবে 20 মার্চ। তারপর এখানে আপনি আপনার পরীক্ষার সময়গুলো দেখতে পারবেন এবং অন্যান্য ইউনিটের তথ্য দেখতে পারবেন। তো আপনার এখানে সর্বপ্রথম কাজ হচ্ছে SSC এবং HSC এর রোল নাম্বার দিয়ে লগ ইন করার পর আপনার পিতামাতার তথ্যগুলো দিতে হবে। তারপর আপনার ছবি আপলোড করতে হবে এবং আপনার মোবাইল থেকে একটা SMS পাঠাইতে হবে, সেটাতে একটা পাসওয়ার্ড থাকবে। তারপর হচ্ছে গিয়ে আপনাকে ফি প্রদান করতে হবে এবং ফি প্রদান করে একটি রিসিপ্ট ডাউনলোড করতে হবে। তো আমরা প্রথমে লগ ইন করে নিচ্ছি। তো এখানে প্রথমে হচ্ছে উচ্চ মাধ্যমিক মানে HSC এর রোল নাম্বারটা দিতে হবে। তারপর হচ্ছে যে HSCর বোর্ডটা সিলেক্ট করে দিবেন। এখানে পাসিং ইয়ার 2022 এইটাই থাকবে। আর তারপর হচ্ছে গিয়ে মাধ্যমিক মানে SSCর রোল নাম্বারটা দিতে হবে। তারপর দাখিল করুন, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনি আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ এগুলো তথ্য দেখতে পারবেন এবং ডান পাশে দেখতে পারবেন আপনার HSCর রেজাল্টগুলো, এগুলো আপনার চেক করে নেবেন। এবং নিচে দেখতে পারবেন আবেদনযোগ্য ইউনিট সমূহ, মানে আপনি নিচের এই ইউনিটগুলোতে হচ্ছে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। তো এই পেজে আর করার মতো কিছু নেই। তারপর হচ্ছে গিয়ে যে নিচে দেখতে পাবেন নিশ্চিত করছি, এই বাটনে ক্লিক করবেন। ওকে, তারপর হচ্ছে গিয়ে এরকম একটা ফর্ম দেখতে পারবেন, মানে HSCতে আপনি কোন ভার্সনে পড়েছেন সেটা দিয়ে দিবেন। তারপর এখন যে ভর্তি পরীক্ষাটা দিবেন সেটা বাংলাতে দিবেন পরীক্ষা নাকি প্রশ্নটা ইংরেজিতে দিবেন সেটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনি আপনার বর্তমান ঠিকানাটা দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে গিয়ে বাড়ির নাম, নাম্বার এগুলো যদি থাকে সেগুলো দিয়ে দিবেন। তারপর সাবমিট। তারপর এখানে হচ্ছে গিয়ে শিক্ষার্থীর মোবাইল নাম্বার এবং চাইলে আপনি আপনার বাবার নাম্বারও দিতে পারেন। তারপর এখানে ইমেল আইডিটা লিখে দিবেন এবং এখানে হচ্ছে গিয়ে আপনি আপনার বাবার পেশাটা দিয়ে দেবেন, আপনার বাবার যে চাকরি করে সেটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনার মায়ের পেশাটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে হচ্ছে গিয়ে আপনি আপনার বাবার NID কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন, অবশ্যই নাম্বারটা যাতে ভুল না হয় ভালোভাবে দিয়ে দিবেন। তারপর এখানে হচ্ছে গিয়ে আপনার মায়ের NID কার্ডের নাম্বারটা লিখে দিবেন। তারপর সব কিছু ঠিক থাকলে নিশ্চিত করুন বাটনে ক্লিক করবেন। তারপর হচ্ছে পরীক্ষা কেন্দ্র হচ্ছে গিয়ে আপনার বিভাগ যেটা সেটি সিলেক্ট করে দিবেন, মানে আপনি যে বিভাগে পরীক্ষা দিতে চান অবশ্যই আপনার বিভাগ যেটা সেটা সিলেক্ট করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন কোটা, এখানে মুক্তিযোদ্ধা যদি আপনার বাবা বা দাদা মুক্তিযোদ্ধা হয়ে থাকে তাহলে সেটা সিলেক্ট করে দেবেন, আর যদি প্রতিবন্ধী কোটা থাকে তাহলে সেটা দিয়ে দেবেন, আর না থাকলে প্রযোজ্য নয় এটাতে সিলেক্ট করে পরবর্তী ধাপে চলে যাবেন। এই ধাপে হচ্ছে আপনাকে ছবি আপলোড করতে হবে, আর ছবির সাইজটা এই যে দেখতেই পাচ্ছেন এই সাইজের মধ্যে হতে হবে, হাইট আর উইডথ। তো আপনি জাস্ট পাসপোর্ট সাইজের ছবিটা আপলোড দিলেই হয়ে যাবে। আমি ছবিটা আগেই সাইজ করে রেখেছিলাম, তো আমি সেটা আপলোড করে দিচ্ছি। তো আপলোড করার পর সাইজ যদি ঠিক থাকে তাহলে এখানে টিক চিহ্ন উঠবে যে আপনার ছবির সাইজটি ঠিক। তারপর এই যে ছবি নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার ছবিটা আবার ছোটো করে শো করবে, তারপর পরবর্তী ধাপে ক্লিক করবেন। এই ধাপে হচ্ছে গিয়ে আপনার মোবাইল দিয়ে একটা SMS পাঠাইতে হবে, অবশ্যই গ্রামীণ নাম্বার সিম বাদ দিয়ে। মেসেজটা পাঠাইতে হবে 16321 এই নাম্বারে এবং মেসেজটা পাঠানোর পরে এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিবে ওরা। তারপর এই পাসওয়ার্ডটা এখানে লিখে দিবেন, লিখে পরবর্তী ধাপ। ওকে, এই ধাপে হচ্ছে গিয়ে আপনার তথ্যগুলো দেখতে পারবেন পুনরায়, এগুলো যাচাই করে নেবেন। তো সব কিছু যদি ঠিক থাকে তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে তারপর হচ্ছে গিয়ে নিশ্চিত করুন। তারপর দেখতে পারেন সাকসেসফুল অ্যাপ্লিকেশন, তো এটাতে ওকে দিয়ে দেবেন, তাহলে অটোমেটিক লগ আউট হয়ে যাবে, এখানে ভয়ের কিছু নয়। আবার হচ্ছে গিয়ে SSC আর HSC রোল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে আবার পাসওয়ার্ড যাবে, তো যে পাসওয়ার্ডটা মোবাইলে গেছে সেই পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা এখানে আবার লিখে দিবেন। তো এখানে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে ছবিটা যাতে আপনারই থাকে, অন্য কারো ছবি থাকলে তাহলে ওই ছবির উপরে ক্লিক করে ছবিটা চেঞ্জ করে নেবেন। ওকে, তারপর এখানে আপনার ইউনিটগুলো দেখতে পারবেন, আপনি যে ইউনিটে হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করতে চান সেই ইউনিটের উপরে ক্লিক করে ওই যে আবেদন অপশনে ক্লিক করবেন।
তো এখন হচ্ছে কি আপনাকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য আপনি ব্যাংকেও পেমেন্ট করতে পারবেন, অনলাইনেও পেমেন্ট করতে পারবেন। তো আমরা যেহেতু অনলাইনে পেমেন্ট করবো তো অনলাইনে সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে টাকার পরিমাণটা দেখতে পারবেন, তারপর এইখানে ক্লিক করবেন। তো এখানে দেখার কিছু নেই, তারপর গো টু পেমেন্ট। তো এখানে কার্ডে পেমেন্ট করতে পারেন। তো আমরা যেহেতু মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে দিব, তো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, বিকাশ, রকেট, নগদ। তো আমরা বিকাশটি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তারপর পে। এখানে আপনার বিকাশের নাম্বারটা দিয়ে দিবেন, তারপর কনফার্ম। তারপর আপনার বিকাশ নাম্বার একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, সেটা এখানে লিখিয়ে দিবেন, তারপর কনফার্ম। তারপর বিকাশের পিন নাম্বারটা দিয়ে আবার কনফার্ম। এখানে একটু লোডিং হবে, এখানে একটু ওয়েট করবেন। ওকে, দেখতে পাচ্ছেন অভিনন্দন, আপনি সফলভাবে টাকা জমা দিতে পেরেছেন। তারপর এই যে রিসিপ্টটা ডাউনলোড করতে হবে। ওকে, তারপর পেমেন্ট রিসিপ্ট। ওকে, এই যে এটা হচ্ছে গিয়ে আপনার রিসিপ্ট, এটা রেখে দিবেন প্রিন্ট করে। তারপর আপনি চাইলে অন্য ইউনিটে আবেদন করতে পারেন। তো অন্য ইউনিটে আবেদন করে সেম একইভাবে ওই ইউনিটের উপরে ক্লিক করে জাস্ট পেমেন্ট করে দিবেন, দিয়ে রিসিপ্টটা ডাউনলোড করে নেবেন। দ্যাটস ইট। তো থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।